আপন ভাই, আজকে তো ফরিদপুর জেলায় আসলেন, সদরপুর থানা। এখানে এসে আসলে কি দেখতে পেলেন এবং কতটুকু সমাধান করতে পারবেন আপনি? ধন্যবাদ। আপনারা মিডিয়ার ভাইরা যারা এখানে আছেন, দেখেন আমরা মানবাধিকার হেড অফিস থেকে আসছি। এটা হচ্ছে আপনার ফরিদপুর ডিস্ট্রিক্টের আওতাভুক্ত সদরপুর থানায় আপনার হচ্ছে চাররশি গ্রামে আছে। এই পরিবারের সঙ্গে এতটাই অমানবিক একটা কাজ হয়েছে যেটা হয়তোবা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই পরিবার যখন ন্যায্য বিচার না পেয়েছে তখন মানবাধিকারের সহযোগিতা নিয়েছে। আজকে আমরা তারই ধারাবাহিকতায় আসছি। এই যে আমার পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এ কিন্তু হচ্ছে বাক প্রতিবন্ধী। এই ছেলেটাকে আপনার হচ্ছে পাশের বাড়ির যারা ক্ষমতাধর তারা কিন্তু বিভিন্নভাবে এই ছেলেটাকে আঘাত করেছে। এই ছেলেকে যখন তারা আঘাত করে, এই যে পাশে দেখতে পাচ্ছেন এই ছেলের মা, সেই মা যখন সন্তানকে, পৃথিবীর কোনো মাই এটা মেনে নিবে না সন্তানকে কেউ ধরে মারবে আর মা তাকিয়ে দেখবে। তারই ধারাবাহিকতায় এই মা যখন সন্তানকে মারে, যখন ঠেকাতে গিয়েছে, সেই মাকেও তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছে। তো আপনারা যারা মিডিয়া ভাইরা আছেন, আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে একটাই আহ্বান জানাবো যে এই ভুক্তভোগী পরিবারের যিনি হচ্ছে আপনার উপার্জন যিনি করেন, অর্থাৎ এই ছেলেটার যিনি বাবা, উনিও কিন্তু অসুস্থ, প্যারালাইসের রোগী। তো তারই ধারাবাহিকতা, এই যে পাশে একটা জমি আছে, পাশের বাড়ির লোকজন এই জমিটাকে জোর করে দখল করতে চায়। তারই ধারাবাহিকতায় এই পরিবারকে সেদিন এসে বেদরম মারধর করেছে। এখন আপনাদের কাছে আমি একটাই আহ্বান জানাবো, এই যে মনে করেন যে হচ্ছে আপনার কোনো পরিবারের যদি উপার্জন যিনি করেন, তিনি যদি অসুস্থ হয় বা সেই পরিবারের সন্তান যদি পাগল হয়ে থাকে, তাই বলে কি তাদের এই দেশে বাস করার অধিকার নাই? সে তো বাংলাদেশেরই নাগরিক। তো আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে একটাই আহ্বান জানাবো যে প্রশাসনের সহযোগিতা নিয়ে আজকে আমরা আছি এখানে। তো প্রশাসনের জায়গা থেকে আমরা যখন বিষয়টা, সদরপুর থানার অফিসার ইনচার্জ যিনি আছেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই মানবাধিকারের পক্ষ থেকে। তাকে এই বিষয়টা বলার পরে উনি তাৎক্ষণিক প্রশাসন পাঠিয়েছে, এখানে একটা এসআই পাঠিয়ে ঘটনার সত্যতা যাচাই করেছে। তিনি আমাদের এতটুকুই বলেছেন যে সুষ্ঠু ইনভেস্টিগেশনের মাধ্যমে যে বা যাহারা এই ভুক্তভোগী পরিবার অসহায় মনে করে তাদেরকে আঘাত করেছে, তাদের অবশ্যই আমরা দ্রুত সময় আইনের আওতায় নিয়ে আসবো। আপনি ভাই, যেই ছেলেটার নিয়ে অভিযোগ করছে, ওকে তো আপনি সামনাসামনি দেখেছেন। জি। আপনি এটা আসলে কতটুকু সত্য মনে করেন যে জড়িয়ে ধরেছে, বা আদৌ কি এটা সত্য কিনা? আপনি কি মনে করেন এই ছেলেকে দেখার পর? দেখেন, এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, যে এ যে মনে করেন যে হচ্ছে আপনার মানসিক একটা রোগী, অর্থাৎ বলা যেতে পারে পাগল। এটার কিন্তু একটা সার্টিফিকেট আছে, ও কিন্তু প্রতিবন্ধী ভাতাও পায়। এখন আমি এটা আপনাদের মাধ্যমে সবার কাছে প্রশ্ন রাখলাম যে একটা প্রতিবন্ধী ছেলে কিভাবে তার থেকে প্রায় 30 বছরের একটা মহিলাকে শারীরিকভাবে হ্যারাসমেন্ট করবে? এটা হয়তো বা আমি জানি না আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য। যেহেতু সে পাগল, সে ভালো মন্দ তো কিছুই বোঝে না। আর এমনটা যদি হতো যে তার বয়সী কোনো মেয়েকে সে হ্যারাসমেন্ট করেছে, সেটা বিষয়টা ভিন্ন হতে পারত। কিন্তু যেই মহিলা আপনার হচ্ছে এই ছেলেকে ইস্যু করে পূবাকাঙ্ক্ষা ছড়াচ্ছে, তার বয়সটা দেখা যাবে এই ছেলের থেকে প্রায় আরো 20 বছরের ঊর্ধ্বে। তো আসলে এতটুকু একটা জুনিয়র ছেলে হয়ে একটা সিনিয়র পার্সনকে এইভাবে হ্যারাসমেন্ট করবে, এটা আসলে আমি নিজেও জানি না কতটুকু সত্য হবে বলে আমি আপনি বলতে ওর পারি সাথে না। একটু কথা বলেন, আমরা একটু। আপনার নাম কি? কাসার আমের শাওন। কাউসার আহমেদ শাওন। হুম, আপনার বাবা মা কি বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছেন আপনার বাবা মা? উনি আপনার কে হয়? আমার মা। আপনার মাকে কি পাশের বাসার লোকজন মেরেছে? হ্যাঁ, আপনাকেও মেরেছে? না, আপনাকে মারে নাই? আপনার মাকে মেরেছে আর আপনার বোনকে মেরেছে? হ্যাঁ, এই যে কি জন্য মেরেছে? আচ্ছা, যারা আপনার মাকে আর বোনকে মেরেছে, আপনি কি চান তারা হচ্ছে আইনের আওতায় আসুক? হ্যাঁ, এই যে আপনারা দেখেন মিডিয়ার ভাইরা যারা আছেন, আসলে আপনার মিডিয়ার ভাইদের ধন্যবাদ দিয়ে আমরা কখনোই ছোট করব না। এদেশে যখনই অন্যায়মূলক কোনো কিছু হয়, এটা কিন্তু প্রশাসন বা আপনার হচ্ছে সাধারণ জনগণের নজরে আসে একমাত্র মিডিয়ার মাধ্যমেই। তো তারই ধারাবাহিকতায় আপনাদের মাধ্যমে আমি একটা কথাই বলতে চাই, এই যে দেখেন প্রতিবন্ধী ছেলেটা কিন্তু আপনাদের সামনেই বলছে তার মাকে ধরে মেরেছে, তার বোনকে ধরে মেরেছে। এই যে ওনাদের পাশে যে জমি আছে, সেই জমিটা কিভাবে তারা মানে স্থায়ীভাবে দখল করবে, সেই জন্যই তাদের উপরে হ্যারাসমেন্ট করেছে, যেন তারা ভয় ভীতি পেয়ে তারা এখান থেকে চলে যায়। এমনটাই ভুক্তভোগী পরিবারকে আমাদের জানিয়েছে। আপনারা